আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমার ছেলের সাথে খুব মানাবে তাকে। তা বৌমা, তুমি কি কি রান্না বান্না করতে পারো? নামাজ কালাম পারো তুমি? কোরআন পড়া জানো মা? আরে, আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? আমাকে রান্না বান্না জানতে হবে কেন? আমি কি আপনাদের বাড়িতে খাবারের হোটেল খুলতে যাব নাকি? আমি আমার নিজের বাড়িতে কোনোদিন রান্না করিনি। আর কি করে ভাবলেন আপনাদের বাড়িতে গিয়ে রান্না করব? রান্নার জন্য কাজের মেয়ে রেখে দিবেন, বুঝেছেন? আর তা না রাখতে পারলে আপনি নিজে আমাকে রান্না করে খাওয়াবেন, বুঝেছেন? এইসব তুমি কি বলছো মা? আমি তোমাকে কাজ করে খাওয়াবো? আমি বয়স হয়ে গেছে বলেই তো আমি আমার ছেলেকে বিয়ে করাতে চাচ্ছি, কাজে কামে সাহায্য করবে বলেই তো। তো আপনার কি মনে হয় আমি কি আপনার বাড়ির কাজের মহিলা হতে যাচ্ছি? এটা আপনি কি করে ভাবলেন? আর তাছাড়া ওসব নামাজ কালাম কোরআন পড়া আমার জন্য না। চাইলে আপনি আমার থেকে একটা গান শুনতে পারেন। বড় লোকের বেটে লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বড় লোকের বেটে লো লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেন্দা ফুল। বাবা রিয়াদ, এইখানে আর থাকা যাবে না বাবা। এই মেয়েকে বিয়ে করলে তোর জীবনটা শেষ হয়ে যাবে, সাথে আমার জীবনটাও রে বাবা। তাড়াতাড়ি চল এখান থেকে। এই কথা বলে বরপক্ষের লোকজন সেখান থেকে উঠে চলে গেল। তানিয়ার এমন দুর্ব্যবহার দেখে রাজ্জাক সাহেব খুব কষ্ট পেল। মনের কষ্টে রাজ্জাক সাহেবের হার্ট অ্যাটাক হয়ে গেল, আর সাথে সাথেই তিনি মারা গেলেন। রাজ্জাক সাহেব মারা যাওয়ার পর তানিয়া তার ব্যবসা থেকে টাকা নিত আর বন্ধুদের নিয়ে আমোদ ফুর্তি করে উড়িয়ে দিত। আস্তে আস্তে তাদের ব্যবসাও শেষ হয়ে গেল। এখন আর তাদের অবশিষ্ট কোনো কিছুই রইল না। এই অবস্থা দেখে তার মা বলল, এসব তুই কি করলি মা? তোর বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি তুই আমোদ ফুর্তি করে উড়িয়ে দিলি, বন্ধুদের সাথে মদ খেয়ে পার্টি করে। এখন তো আমাদের আর কোনো কিছুই থাকলো না, শুধু এই বাড়িটা ছাড়া। এখন আমরা কি খাবো বলতো? কিছুই তো বুঝতে পারছি না রে মা। মা, সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আগে যখন আমার কাছে টাকা পয়সা ছিল, আমার বন্ধু বান্ধবের কোনো অভাব ছিল না, কিন্তু আজ যখন আমার কাছে টাকা নেই, ওদের কাছে কত টাকা ধার চেয়েছিলাম বাজার করে নিয়ে আসবো বলে, কিন্তু কারো কাছে আমি ধারে টাকা পেলাম না। আমি আজ বুঝতে পেরেছি ওসব বন্ধু বান্ধব শুধু এতদিন আমার টাকার জন্য আমার পিছু পিছু ঘুরেছে, আর টাকা শেষ হয়ে যেতেই আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে। আমি ভুল করেছি মা, অনেক ভুল করেছি। আমার জন্য বাবাকে মরতে হলো। আমি অনেক বড় অপরাধী মা, অনেক বড় অপরাধী। তোর বাবা সত্যি বলেছিল রে মা, কিন্তু আমি তখন নিজেও তার কথাটা শুনিনি। তোর ওই বেপরোয়া জীবনযাপনের জন্যই দেখ আজ আমাদের কি অবস্থা হয়ে গেল। আমরা যে এখন পথের ফকির হয়ে গেলাম রে মা। ওদিকে তোর বোন মারিয়া গরিব একটা ছেলেকে বিয়ে করে সুখে সংসার করছে। এজন্যই বলে সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নেই।